দেখো তোমাদের আগের দিন আমি 1, 2, 3, 4 এই 4টে শ্লোক পড়িয়েছিলাম। আজকে তারপর থেকে পড়াচ্ছি। বর্ষদক আপ্যায়িত সাদ্যোল্লানি প্রবৃত্ত নৃত্যোৎসব বহির্নানি বনানি নিবৃষ্ট বলাহ কানি পশ্য অপরাহ্নেষু অধিকম বিভান্তি। বর্ষদক আপ্যায়িত সাদ্যোল্লানি, তাহলে বর্ষার জলে সাদ্যোল মানে হচ্ছে তৃণগুলি বেড়ে ওঠায় প্রবৃত্ত নৃত্যর শব, তার মানে কারা নাচেতে মত্ত হয়ে উঠেছে। বর্হিনানি, তার মানে এখানে কি বর্হিণ মানে হচ্ছে এখানে ময়ূর, তাহলে ময়ূররা নাচে মত্ত। বনানি নিবৃষ্ট বলাহকানি, বলাহকা মানে হচ্ছে এখানে মেঘ, তাহলে মেঘেরা প্রচুর পরিমাণে বর্ষণ করেছিল, বর্ষাকালে বৃষ্টি হচ্ছে। পশ্য অপরাহ্নেষু অধিকং বিভান্তি, দেখো এখানে কাকে দেখতে বলছে, লক্ষণকে তুমি দেখো যে অপরাহ্নে বনভূমি অধিক শোভা পাচ্ছে। তাহলে বর্ষার জলে কারা বেড়ে ওঠে, তৃণগুলি। কারা নাচে মত্ত থাকে, তাহলে আমরা বলবো কি ময়ূরেরা নৃত্যে মত্ত থাকে। কখন বনভূমি অধিক শোভা পায়, তাহলে অপরাহ্নে বনভূমি অধিক শোভা পায়। বলাহক শব্দের অর্থ কি, মেঘ। তারপরটা দেখো, সমুদ বহন্ত সলিলাতি ভারং বলা কিন বাড়ি ধরা নদন্ত। সমুদ বহন্ত মানে বহন করতে করতে, সলিলাতি ভারং সলিলযুক্ত অতিভারং, জলের প্রবল ভার বহন করতে করতে বলা কিন বাড়ি ধরা নদন্ত, কি করছে মেঘেরা প্রচুর পরিমাণে কি করছে, গর্জন করছে। নদন্ত মানে এখানে গর্জন করছে, করতে করতে কোথায় যাচ্ছে, বলা মহৎসু সিংহেশু মহিধরনাং, তাহলে পর্বতে মহান শৃঙ্গে, মহিধর এখানে হচ্ছে কি পর্বত, তাহলে মহৎসু মানে মহান, সিংহেশু মানে হচ্ছে শৃঙ্গে, তাহলে পর্বতে মহান শৃঙ্গে বিশ্রম্য বিশ্রম্য পুনঃ প্রয়ান্তি, বারবার বিশ্রাম নিয়ে তারা কি করছে, পুনঃ মানে আবার যাচ্ছে। তাহলে জলের প্রবল ভর বহন করতে করতে বলাকা শ্রেণীযুক্ত মেঘেরা গর্জন করছে, কি আর কি করছে, পর্বতে মহান শৃঙ্গে বারবার বিশ্রাম নিয়ে আবার যাচ্ছে। তারপরটা দেখো, বহন্তি বর্ষন্তি নদন্তি ভান্তি ধ্যায়ন্তি নৃত্যন্তি সমাশ্বসন্তি নদ্য ঘনা মত্ত গজা বনান্দা ব্রিয়াবিহীনা শিখিন প্লবঙ্গা। এটার মানেটা যখন তুমি যদি এটার সঙ্গে এটা মিলিয়ে করো খুব ভালো হবে। দেখো এইভাবে পড়ো, নদ্য বহন্তি, নদীগুলো বয়ে চলেছে। ঘনা মানে কি মেঘ, তাহলে ঘনা বর্ষন্তি, মেঘেরা কি করছে, বর্ষণ করছে। মত্ত গজা মানে মত্ত হাতিরা নদন্তি, তারাও গর্জন করছে। বনান্তা ভান্তি, এখানে ভান্তি মানে হচ্ছে শোভা পাওয়া, তাহলে বনান্তা বনান্তা মানে হচ্ছে বনভাগ শোভা পাচ্ছে। প্রিয়াবিহীনা, প্রিয়াবিহীনা ধ্যায়ন্তী, তাহলে প্রিয়াবিহীন পুরুষেরা যারা দেশে থাকে না তারা কি করছে, তাহলে প্রিয়াবিহীন হয়ে থাকে, তারা কি করছে, তার প্রিয়াবিহীন পুরুষেরা চিন্তান্বিত হচ্ছে, মানে প্রিয়া বিরহীরা। শিখিন, শিখি বলতে এখানে বোঝাচ্ছে কাকে, শিখিন বলতে ময়ূর, তাহলে শিখিন ময়ূরেরা কি করছে, নৃত্যন্তি নাচ করছে। প্লবঙ্গা, প্লবঙ্গা মানে হচ্ছে ব্যাং, তাহলে ভেকুল সমাস্যসন্তি মানে আশ্বস্ত হচ্ছে। পুরো মানেটা কি দাঁড়ালো, মেঘেরা গর্জন করছে, নদী বয়ে চলেছে, মত্ত হাতিরা গর্জন করছে, বনভূমি শোভা পাচ্ছে, প্রিয়াবিন পুরুষেরা কি চিন্তান্বিত হচ্ছে, ময়ূরেরা নাচছে, আর ভেকুল আশ্বস্ত হচ্ছে মানে ব্যাঙেরা। প্লবঙ্গ মানে যা লাফিয়ে লাফিয়ে চলে এরকম মানে এখানে ব্যাঙ বোঝানো হয়েছে। তারপরেরটা দেখো, তড়িৎ পতাকাভি অলঙ্কৃতানাম উদীর্ণ গম্ভীর মহারবানাং বিভান্তি রূপানি বলাহকানাং রণোৎসুকানাম যুক্ত ইব বাওনানাম, তাহলে তড়িৎ পতাকাভি যুক্ত অলঙ্কৃতানাম যুক্ত উদীর্ণ গম্ভীর মহারবানাম, সন্ধি ভেঙে ভেঙে পড়বে। তাহলে ও তড়িৎ পতাকাভি মানে তড়িৎ রূপ পতাকার দ্বারা অলঙ্কৃত হই। আগে আমরা পড়েছিলাম মেঘের পতাকা কি, বিদ্যুৎ, তাহলে সেই বিদ্যুৎ যখন কেউ যুদ্ধে যায় একটা সাজসজ্জা থাকে, তো এখানে মেঘের যে বিদ্যুৎ চমকাচ্ছে সেটাকে পতাকার সঙ্গে তুলনা করা হয়েছিল, মনে হচ্ছে যুদ্ধে আছে পতাকা নিয়ে, তাহলে তড়িৎ পতাকাভি অলঙ্কৃতা নাম উদীর্ণ গম্ভীর মহরাব নাম, তাহলে প্রচণ্ড গর্জনকারী মেঘগুলো মহরব করতে করতে আছেন উদীর্ণ
গম্ভীর মহারবণাং, মানে হাতিরাও যেরকম গর্জন করছে মেঘেরাও গর্জন করছিল বলেছিলাম না, এখানে বারোনার নাম মানে হচ্ছে হাতি, তাহলে রব মানে এখানে আওয়াজ। বিভান্তি রূপানি, তাহলে মেঘেরা যে গর্জন করছিল কীরকম লাগছে, বিভান্তি রূপানি বলাহনাং রণৎসুকা নাম ইব বারোনা নাম, তাহলে বলাহক মানে আমি আগেই বলেছি মেঘ, তাহলে বলাহকার নাম মানে মেঘেদের, তাহলে এখানে ষষ্ঠীর বহু বচনে আছে। তাহলে বিভান্তি রূপানি বলাহকানাং, তাহলে মেঘসমের আকৃতি কীরকম লাগছে, প্রচণ্ড গর্জনযুক্ত মেঘসমের আকৃতি কীরকম লাগছে। রণোৎসুকা নামিব, মানে যুদ্ধক্ষেত্রে আগ্রহী, মানে যুদ্ধ করতে আগ্রহী, এরকম কাদের মতো লাগছে, বারোনার নাম হাতিদের মতো দেখাচ্ছে। তাহলে পুরোটা কীরকম দাঁড়াচ্ছে দেখো, তাহলে বিদ্যুৎরূপ পতাকা নিয়ে শোভিত হয়েছে, প্রচণ্ড গর্জনকারী মেঘেদের আকৃতি কীরকম লাগছে, যুদ্ধ করতে ইচ্ছুক এরকম হাতিদের মতো দেখাচ্ছে। এবার তোমাদের প্রশ্ন দিচ্ছি, আগের দিনে যে কটা শ্লোক পড়িয়েছি আর আজকে যে কটা পড়ালাম তার থেকেই প্রশ্নগুলো দিচ্ছি। দেখো, রামায়ণের রচয়িতা কে? রামায়ণের রচয়িতা হলেন বাল্মীকি। আদি কবি কে? আদি কবিও বাল্মীকি। রামায়ণের শ্লোক সংখ্যা কত? 24,000। রামায়ণের এক একটি ভাগকে কি বলা হয়? কাণ্ড বলা হয়। রামায়ণে কাদের কাহিনী বর্ণিত হয়েছে? ইক্ষ্বাকু বংশের কাহিনী। কোন বংশের? ইক্ষ্বাকু বংশের কাহিনী। সীতা শব্দের অর্থ কি? সীতা শব্দের অর্থ হচ্ছে লাঙলের ফলা। কি থেকে শ্লোকের উৎপত্তি? তাহলে কি থেকে শ্লোকের উৎপত্তি? শোক থেকে। বর্ষাবনম কবিতাটি কোন কাণ্ড থেকে নেওয়া? তাহলে রামায়ণে কোন কাণ্ড থেকে আমি আগেই বলে দিয়েছি, তাহলে তোমরা বলো তো। দেখো, কিষ্কিন্ধা কাণ্ড থেকে নেওয়া। রামায়ণে কটি কাণ্ড কি কি? রামায়ণে কটি কাণ্ড? মনেই থাকবে যে 7 কাণ্ড শুনে বলে সীতারামের মাসি, তাহলে কটা কাণ্ড? 7টা। তাহলে 7টা কাণ্ড। এবার 7টা কাণ্ড কি কি? আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড, উত্তরকাণ্ড। হলো, তাহলে 7টা কাণ্ড পরপর বললাম। আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড আর উত্তরকাণ্ড। প্রক্ষিপ্ত কোন দুটো বলে দিয়েছিলাম, এই আদিকাণ্ড আর উত্তরকাণ্ডকে কি বলা হয়? প্রক্ষিপ্ত। প্রক্ষিপ্ত শব্দের অর্থ কি বলেছিলাম, এই কোশ্চেনটা দিনই তাও তোমাদের ধরছি। প্রক্ষিপ্ত শব্দের অর্থ হচ্ছে সংযোজন। তাহলে এই যে আদিকাণ্ড আর উত্তরকাণ্ডের সঙ্গে এই যে এতগুলো কাণ্ড ছিল, এদের কি, এদের কাহিনী মিল ছিল না, কিছু পরিবর্তন ছিল, এই জন্যই এই দুটো কাণ্ডকে কি বলা হয়? সংযোজন করা হয়েছে বা প্রক্ষিপ্ত। জলাগম বলতে কোন সময়কে বোঝানো হয়েছে বা কোন কালকে বোঝানো হয়েছে? তাহলে বর্ষাকালকে বোঝানো হয়েছে। বর্ষাকালে আকাশ কিসের দ্বারা ঢাকা থাকে? তাহলে মেঘের দ্বারা আকাশ ঢাকা থাকে। কে কার কাছে বর্ষার বর্ণনা করেছেন? এটা করেছেন। তাহলে এখানে কে কার কাছে বর্ষার বর্ণনা করেছেন? রামচন্দ্র লক্ষ্মণের কাছে বর্ষার বর্ণনা করেছেন। বাতাস কিসের গন্ধ বহন করে? বর্ষাকালে কেতকী ফুল ফোটে, তাই বাতাস কেতকী ফুলের গন্ধ বহন করে। কি রকম বাতাস অঞ্জলি ভরে পান করবার যোগ্য? এটা কিন্তু আমি উত্তরটা অনেকবার বলেছি, তাই বললাম না, এই উত্তরটা তোমাদের জন্য রইল, তোমরা বলবে উত্তরটা, এটা আমি বলছি না। তাহলে কি রকম বাতাস অঞ্জলি ভরে পান করবার যোগ্য, কিন্তু এটা তোমরা জানাবে। আকাশকে কোন মহাসাগরের ন্যায় দেখাচ্ছে? আকাশকে প্রশান্ত মহাসাগরের ন্যায় দেখাচ্ছে, কেননা পর্বতের দ্বারা কি হয়েছিল? বাধাপ্রাপ্ত হয়েছিল, তাই তো আকাশকে কীরকম লাগছে? যে প্রশান্ত মহাসাগরের রূপের ন্যায় দেখাচ্ছে। কখন বনভূমি অধিক শোভা পায়? তাহলে কখন বনভূমি অধিক শোভা পাচ্ছে? দেখো, বর্ষাকালে কি প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তৃণগুলি বেড়ে গিয়েছিল, ময়ূরেরা নাচছিল, বৃষ্টির জন্য সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, তখন কি বনভূমি অপরাহ্নে অধিক শোভা পাচ্ছিল। মেঘেরা কোথায় বিশ্রাম নিচ্ছে? ছিল না যে প্রচণ্ড জলের ভার বহন করতে পারছিল না, মেঘেরা কি করছিল? যে পর্বতের চূড়ায় বা পর্বত শৃঙ্গে বিশ্রাম নিচ্ছিল। তাহলে কোথায় বিশ্রাম নিচ্ছিল বা নিচ্ছে? পর্বত শৃঙ্গে। সাতদল শব্দের অর্থ কি? সাতদল শব্দের অর্থ হচ্ছে সবুজ তৃণক্ষেত্র। তাহলে সাতদল শব্দের অর্থ কি? সবুজ তৃণক্ষেত্র। এই সময় তো বেড়েও গিয়েছিল তৃণভূমিটা। বলাহক শব্দের অর্থ কি? তাহলে বলাহক হচ্ছে কি? মেঘ।
তাই বলাহক শব্দের অর্থ কি? মেঘ। বর্ষাকালে কারা নাচে মত্ত থাকে? বর্ষাকালে আনন্দে কারা নাচে? ময়ূরেরা। তাহলে ময়ূরেরা নাচে মত্ত থাকে। মহীধর শব্দের অর্থ কি? তাহলে মহীধর শব্দের অর্থ কি? পাহাড়। বারুণা নাম শব্দের অর্থ কি? তাহলে বারণ থেকে হাতি, তাহলে বারুণা নাম, দেখো ষষ্ঠীর বহু বচন আছে, তাহলে এখানে কি হবে? হাতিদের বা হস্তিদের। দেখো গজা নাম, ওটাও হবে হাতিদের। মাতঙ্গা নাম, সেটাও হবে হাতিদের। যদি সংস্কৃত প্রতিশব্দ বলে তাহলে আমরা কি করতে পারি? গজা নামও করতে পারি। বারুণা নাম শব্দের সংস্কৃত প্রতিশব্দ বললে গজা নাম। প্রিয়াবিহীনরা বর্ষাকালে কি করে? তারা কি করছিল? ধ্যায়ন্তী ছিল না কথাটা? প্রিয়াবিহীনা ধ্যায়ন্তী, তারা প্রিয়াবিহীনেরা কি করছিল? চিন্তা করে। প্লবঙ্গা শব্দের অর্থ কি? প্লবঙ্গা শব্দের অর্থ হচ্ছে ব্যাঙেরা। তারা কারা আশ্বস্ত হয় বর্ষাকালে? তখন আমরা কি বলবো? ব্যাঙেরা, মানে প্লবঙ্গরা আশ্বস্ত হয়।